হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা নিজেরাই বাড়িতেই পারফেক্ট একদম স্পঞ্জ বানাতে পারবে কেকের। তো প্রথমে আমি ডিমের সাদা অংশটাকে ঘুরিয়ে নিয়েছি। যখন এরকম ফ্যানার মতো হয়ে যাবে তখনই তোমরা মিক্সিতে চিনি গুঁড়ো করে নেবে। সেইটা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করতে হবে। যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ এটা ঘুরিয়ে যেতে হবে। আমি মিনিট 2 মতো ঘুরিয়েছি। তারপরে কি করতে হবে, আমি যেহেতু দুটো ডিম দিয়েছিলাম তাই কুসুমটাকে আগেই তুলে রেখেছিলাম। এবার একটা একটা করে কুসুম দিতে হবে আর ঘোরাতে হবে। মোট 3 মিনিট মতো ঘোরালে এরকম হয়ে যাবে। এবার এর মধ্যে অ্যাড করতে হবে 2 টেবিল চামচ মতো তেল। এই তেলটা দেওয়ার জন্য কেকটা অনেক সফট হয় আর নরমও লাগে। এবার আমি দিলাম ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1 টেবিল চামচ মতো ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। এবার এই সব উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি ইয়েলো কালারটা দিলে কেকের স্পঞ্জটা দেখতে ভালো লাগে, তার জন্যই আমি এখানে সামান্য পরিমাণ অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করতে হবে মেন উপকরণ, সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1/2 টেবিল চামচ মতো বেকিং সোডা মিক্স করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণ উষ্ণ গরম দুধটা হালকা একটু উষ্ণ করে নেবে, খুব বেশি গরম দিলে হবে না। দেওয়ার পর এরকমভাবে আস্তে আস্তে মিক্সচারটাকে একটু মিক্স করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম 1/2 টেবিল চামচ ভিনিগার। যদি ঘরে ভিনিগার না থাকে তোমরা এখানে লেবুর রসও ইউজ করতে পারবে। এই লেবুর রসটা দেওয়ার জন্য ডিমের একটা আস্তে গন্ধ থাকে, সেটাও চলে যায় আর কেকটা কিন্তু খুব সুন্দর ফোলে। এবার আমি একটা মল্ট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 2 পাউন্ডের একটা মল্টে আমি কেক বেক করছি। তো এর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। ভালো করে তেল ব্রাশ করলে কি হবে, যখন তোমরা এই কেকটাকে বার করবে সুন্দরভাবে বেরিয়ে আসবে, না হলে কি হবে আটকে আটকে থাকতে পারে। তার জন্য তেলটা একটু ভালো করে ব্রাশ করে নিবে। এবার আমি এটাকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ওভেনে দিতে হবে 150 ওয়াট আর নিচের রডটা দিতে হবে, আর দিতে হবে 30 থেকে 35 মিনিট মতো সময়। তারপরে বের করলেই একদম পারফেক্ট স্পঞ্জ তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।